আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে আমি বড় সাইজের আপনার একটা আর একটা চেয়ে একটু বেশি রসুন নিয়ে নিলাম, সঙ্গে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম টকের জন্য। আমি এখানে বড় মাছ দিয়ে দিছি। মাছগুলাকে আগে আমি কষিয়ে নিলাম, তারপর এখানে টমেটো দিয়ে দিছি পরিমাণ মতো, আর হচ্ছে জলপাইয়ের সঙ্গে। আপনারা চাইলে এটার মধ্যে আরো ২-৩ রকমের টক ইউজ করতে পারেন। এখন তো বেলুম্বুর সিজন, বেলুম্বু দিতে পারেন। ২-৩ রকমের টক যদি দিয়ে রান্না করেন তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। খালি টমেটো দিয়ে রান্না করলেই এক টেস্ট, আর যদি সঙ্গে ২-৩ ধরনের টক দেন তাহলে স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে মাছগুলা কষানো হয়ে গেছে, আর টমেটোগুলো দেখেন গলে একদম মানে আস্ত নিয়ার। তো এর পর্যায়ে আমি ঝোল পরিমাণ মতো দিয়ে দিব যতটুকু লাগবে। আর এদিকে হচ্ছে আমার টক রান্নাটা শেষ, চুলাটা অফ করে দিব। পরিমাণ মতো আমি এখানে ঝোল দিয়ে দিছি। জলপাই খুবই খুবই মজাদার স্মেল আসতেছে। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, সেজন্য আমি দিতে পারি নাই। ধনেপাতা দিলে টেস্টটা আরো অন্যরকম ভালো হতো। মাছগুলো আমি কাটি নাই, আস্তা দেওয়ারই চেষ্টা করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা দেখতে ভুলবেন না প্লিজ। সবাই দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।